সংসারে উপচে পড়বে টাকা, সুখ, শান্তি। এই ৮ সহজ বাস্তু টিপস প্রয়োগ করলেই আপনি রাতারাতি বদলে ফেলতে পারবেন আপনার জীবন। হ্যাঁ বন্ধুরা, এই ৮টা টিপস আপনি যদি ফলো করতে পারেন তবে আপনার ঘরে সুখ শান্তির অভাব হবে না। তার পাশাপাশি টাকা পয়সারও আপনার অভাব হবে না। জীবনের প্রতিটি দিন আনন্দে কাটাতে পারবেন। বন্ধুরা, আমরা আজ এই ভিডিওতে এমনই কিছু টিপস নিয়ে আলোচনা করব যেগুলি আপনি যদি পূরণ করতে পারেন, অর্থাৎ প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার ঘরের সুখ শান্তি আসতে কেউ আটকাতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রত্যেকেই জীবনে তার আকাঙ্ক্ষিত সবকিছু পেতে চায়। অনেক লোক তার জন্য খুব কঠোরভাবে পরিশ্রমও করে। তবে কঠোরভাবে পরিশ্রম ছাড়াও প্রতিটি ইচ্ছা বা আকাঙ্ক্ষার সঙ্গে একটি ইতিবাচক শক্তি ও যুক্ত থাকে, অর্থাৎ একটি ইতিবাচক শক্তিও কাজ করে। যেমন ধরুন, ঘরের ছোট ছোট জিনিসও সেটার সঙ্গে সম্পর্কিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা অবলম্বন করলে আপনি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে পারবেন, যার ফলে আপনার গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং টাকা পয়সার ধনেরও অভাব হবে না। এই ইতিবাচক শক্তি আপনাকে খুব ধনীও করবে এবং আপনার জীবনে সুখ আনবে। তো চলুন আজ জেনে নেওয়া যাক বাস্তুর এই ৮টি নীতি যা আপনার আর্থিক সমৃদ্ধি এবং সুখের সঙ্গে সম্পর্কিত। নাম্বার ১, পূজার স্থানে সকাল সন্ধ্যা ঘি দিয়ে প্রদীপ জ্বালান। ঘি দিয়ে প্রদীপ জ্বালালে বাস্তু দোষ কমে যায় এবং ঘরে সুখ আসে। বিশেষ করে সন্ধ্যাবেলায় দরজায় প্রদীপ জ্বালানো অত্যন্ত প্রয়োজন। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। বন্ধুরা, বিছানার নিচে জুতো কখনোই রাখবেন না। জুতো রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে না এবং আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। জুতো সবসময় দরজা থেকে দূরে রাখবেন। সম্ভব হলে জুতো সবসময় জুতোর র্যাকে রাখা উচিত এবং চেষ্টা করবেন যতটা সম্ভব জুতো যেন জুতোর র্যাকেই রাখেন। ৩, ভারী তাক বা ভারী আসবাবপত্রের মতো বাক্স ভর্তি জিনিসগুলোই সর্বদা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখবে। আলমারি হলেও তাও সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন এবং তা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ৪, ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে আপনারা সর্বদাই বাড়ির ভিতরে শঙ্খ বাজানো চেষ্টা করবেন। এতে ঘরের ভেতরের সব ত্রুটি দূর হয়। সকালে ও সন্ধ্যায় ঘরে শঙ্খ বাজাতে হবে। শঙ্খের আওয়াজে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ৫, অনেকেরই গ্রীষ্মের শেষ হওয়ার পর বারান্দায় বা ছাদে পুরনো জিনিস উল্টে রাখেন, অর্থাৎ পুরনো খালি জিনিস উল্টোভাবে রাখেন। বাস্তু অনুসারে এটি করলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয়। কোনো খালি পাত্র কখনোই ছাদে উল্টে রাখা উচিত নয়। ৬, ভাঙা আয়না কখনোই বাড়িতে বা ড্রেসিং টেবিলে রাখবেন না। একই সময়ে যদি আপনার মেকআপ কিটেও কাঁচ ভাঙা থাকে তবে তা অবিলম্বে ফেলে দিন। ভাঙা আয়নায় কখনোই মুখ দেখা উচিত নয়। এটি দুর্ভাগ্যের একটি অন্যতম কারণ। তাই আপনি কখনো ভাঙা আয়না বাড়িতে রাখবেন না এবং ওতে মুখও দেখবেন না। ৭, অনেকেরই দরজার পিছনে একটি খুঁটি লাগিয়ে
তাতে কাপড় ঝোলানোর অভ্যাস আছে। আপনার এই কাজটি করা থেকে বিরত থাকা উচিত। এই কাজটি একেবারেই করবেন না, কারণ এর কারণে দেবীর লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হবে। আপনি সর্বদা অর্থের অভাবে ভুগতে পারেন। তাই দরজার পেছনে কখনোই কাপড় রাখবেন না। নাম্বার 8, খাওয়ার সময় অনেকে টাকা বিনিময় করেন। লেনদেন সংক্রান্ত কাজ খাওয়ার সময় করেন। আপনারও যদি এই রকম কোনো অভ্যাস থাকে তাহলে তা ত্যাগ করুন, অন্যথায় দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারে। অর্থের লেনদেন 5টি আঙ্গুল দিয়ে করা উচিত। এটি আপনাকে আর্থিক দিক দিয়ে অগ্রগতিতে সাহায্য করবে।